কালেমা পরে মুসলমান হয়ে যাওয়ার পরে যার নাম আমার মায়ার নবী আব্দুল্লাহ রাখলেন। আব্দুল উজ্জা ছোটবেলায় যখন তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মনটা কেমন যেন ছটফট ছটফট বারবার করে। 70 বছরের একটা মুরব্বীও দেখবেন মা যখন হারায়া ফেলে চোখের পানি ফালায়া ফালায়া মায়ের জন্য কান্দে। ঈদের দিনে দামি খাবার খেতে পারে না, পোশাক পরতে পারে না, মনের মধ্যে চিন্তা চলে আসে, চোখের পানি ফালায়া ফালায়া ফল দিয়ে কান্দে। চিন্তা ভাবনা করে আমার মা যদি বেঁচে থাকতো, আমার মায়ের আমি খাওয়াইতে পারতাম, কিন্তু মায়ের নাই। ও ময়দানের মানুষেরা, বাড়িতে যাওয়ার পরে যারা মায়ের পায় না, এরা জানে মায়ের কি পরিমাণে দাম। ছোট্ট একটা বাচ্চা যদি মায়ের হারা ফেলে, ওই বাচ্চা জানে মায়ের কি পরিমাণে দাম। একটা বান্দার যখন বাবা হারা যায়, তার দরবারে গিয়ে যদি বলে তোমার বাবা আসেনি, সে বলতে পারে বাবা নাই। যখন ওই ছোট্ট বাচ্চাটার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তারে যদি জিজ্ঞাসা করা হয় তোমার মা আসেনি, দেখবেন সে তার জবান দিয়ে একটা বের করতে পারে না যে আমার মা নেই। সিরাজগঞ্জের মুসলমান যে মা হারায় সে বুঝে মায়ের কি পরিমাণে দাম, পাগল হয়ে যায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। খারাপ লাগে আপনাদের? আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতে যে মায় কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী
येतीम আমি চাই না কেহ ফিরিয়া। যেদিন মায়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে ওদিন কানবারে বাবা, ওদিন কানলেও জীবনে কোনোদিন মায়ের পাওয়া যাবে না, পাওয়া মিলবে না। বাড়ির পাশে ঘরের পাশে মায়ের শুয়াইছো, সন্তানের বিদেশ পাঠাইছো, চাইলেই তো সন্তানের খবর 5 সেকেন্ডের মধ্যে নেওয়া যায় রে বাবা। সন্তান কেমন আছে, কোন জায়গায় আছে, কিভাবে আছে, খাইছে কি খায় না, এই ব্যাপারে জানা যায় রে বাবা। কিন্তু ঘরের মধ্যে পাশেই যে মায়ের শুয়াইলা, একটু বলো না কয়দিন মায়ের খবর নিতে পারলা? দবিরগঞ্জের কবরস্থানে তোমার মায়ে শুয়ে আছে, তোমার বাবা শুয়ে আছেন, কয়দিন বলো রে বাবা মা কেমনে আছে, তুমি কয়দিন জানতে পারলা রে বাবা? কয়দিন জানতে পেরেছো বাবা কেমন আছে? জানতে পারা যায় না। আব্দুল উজ্জার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে ছটফট হয়ে গেল দিলটা। বাবা ঘরের মধ্যে একটা অন্য রমণী নিয়ে আসলো, এখন ঘরের মধ্যে আপন মা নাই, সৎ মা। সিরাজগঞ্জের মুসলমান, আপন মা তো আপন মাই হয়, সৎ মা তো সৎ মাই হয়, ঠিক কিনা? আপন মা তো আপন মাই, সৎ মা তো সৎ মাই। আব্দুল উজ্জার ঘরে এখন আপন মা না, কি মা? সৎ। আমাদের এলাকায় বলে যদি মা মারা যায় তাহলে বাবা হয়ে যায় তালুই, এটা আমাদের এলাকায় বলে। কেন বল? মায়া মোহাব্বত কমে যায় এখানে। আব্দুল উজ্জা মা হারাইল, সৎ মা ঘর, এখন বাবার পক্ষ থেকেও দাম পায় না, স্নেহ পায় না, মায়া পায় না, মমতাও মিলে না। মা তো আপন না, মায়ের পক্ষ থেকে আবারও পায় না, বড় পাগল পারা হয়ে গেল। হঠাৎ করে কয়েকদিন যাওয়ার পরে বাবাও বিদায় নিয়ে চলে গেল। এখন বাবাও নাই, মাও নাই, ঘরের মধ্যে এখন কে আছে? কে আছে? আপনারা কি শুনেন না নাকি? আসেননি আপনারা? ঘুমাইছেন? কোন মারহাবা, কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, কোন আল্লাহু আকবার। ঘুমানো যাবে? মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক বললেন, ওই ইমানদারের মতো ইমান বান্দা তুমি এনে নাও। মনে রাখবেন কার মতো ইমান আনবো? এই ঘটনা বুঝাইতে যাই, বিষয়ে বুঝাইতে যাই, এই ঘটনা বলতেছি আমি। আব্দুল উজ্জার বাবাও নাই, মাও নাই, ঘরের মধ্যে সৎমা ঘরে আনার পরে এবার সৎমা একাই ঘরের মধ্যে আছে, আব্দুল উজ্জাও আছে। সৎমা মনে মনে চিন্তা ভাবনা করে, এই জুয়ান পোলা আমার ঘরের মধ্যে থাকলে খাইবে বেশি, কামও করবে না, তারে আমার ঘরের মধ্যে আমি রাখতে পারি না। যখন তাকে ঘর থেকে বের করে দেয়, চাচার ঘরের মধ্যে হ্যান্ড ওভার করে দেয়। ভাই আব্দুল উজ্জা চাচা, তার বাবাও নাই, তার মাও নাই, আপনি তারে রাখেন, 2 বেলা খাওয়াইতে পারলে খাওয়াইন, না খাওয়াইতে পারলে নাই, তবে আপনার বাড়ির যত কাজ আছে আব্দুল উজ্জা করে দিবি। চাচার ঘরের মধ্যে দিয়া দিলেন। চাচার ঘরের মধ্যে আব্দুল উজ্জা যখন বড় হতে লাগলো, একটা পর্যায়ে একটা দিন হঠাৎ করে যখন খাবারের প্লেটের মধ্যে চাচা এবং ভাতিজা দুইজনে একসাথেই যখন বসে পড়ে, চাচাই পেয়ালা থেকে নিয়ে খায়, কিন্তু ভাতিজায় খায় না। চাচায় কয়, আই ভাতিজা, কেন তুমি পেয়ালার মধ্যে খাবার তুমি কেন খাও না? একবার বলার পরে জবাব দেয় না, 2 বার বলার পরে জবাব দেয় না, 3 বার বলার পরে জবাব দেয় না। একটা পর্যায়ে আব্দুল উজ্জা বলতে লাগলো, ও চাচা আমার, মক্কা মদিনার মধ্যে একজন নবী আল্লাহ পাঠাইছেন, তা চিনেন কি? চিল্লা পড়বেন না মারহাবা। আব্দুল উজ্জা চাচা বলে, চিনি। কেন? চিনি, আমি ভালো করে চিনি, উনি ইসলাম ধর্মের প্রচারক, এইভাবে তারা চিনি। কেন? তার আখলাকের ব্যাপারে জানেননি? বলে জানি।
কারণ তার আখলাকের মতো দুনিয়াতে সেকেন্ড নম্বরে কারো আখলাক হতে পারে না। একটা ইসলাম বিদ্বেষী হইয়াও আমার মায়ার নবীর ব্যাপারে বলে, নবীর চরিত্র এত পরিমাণে ভালো, দুনিয়ার কারো চরিত্র আমার নবীর মতো ভালো হতে পারে না। কিন্তু ওই নবীর আশিকেরা কেমন চরিত্রহীন হয়ে গেল রে বাবা। নবীর আশিকের চরিত্র ফুলের মতো পবিত্র বানাইতে পারেন না। নেতার বেলায় স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নেতায় এক ওয়াক্ত নামাজেও যায় না, এমন নেতা আছে না? না, মুখে 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 বলল চরিত্র আমার ভালো, কিন্তু আমলের লাইনে চরিত্রটা আমার মায়ার নবীর মতো বানাইতে পারে নাই। আব্দুল ওজার চাচায় কয় মুহাম্মদের চরিত্রের ব্যাপারে আমার জানা আছে, সে ভালো মানুষ। কয় উনি একটা কালেমা দাওয়াত দেন, চলেন না দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চাচা জানায় দিল ভাতিজা কালেমা পড়তে পারবো না, কারণ আমাদের ধর্ম এক, তার ধর্ম এক, আমাদের ধর্ম আলাদা, তার ধর্ম আলাদা। আমরা কালেমা পড়ে তার দলের মধ্যে যেতে পারি না, আমাদের ধর্মের মধ্যে চুন কালিমা গাইতে পারি না। এটা বলার পরে আব্দুল উজ্জা মানতে পারে না। কয় চাচা গো আপনি পড়বেন কিনা আমারে বলেন। কয় না, জীবনে কোনোদিন আমার বাপ দাদার ধর্ম বাদ দিয়া আমি অন্য ধর্মের মধ্যে যেতে পারি না। আব্দুল উজ্জা খাবারের পেয়ালায় বিন্দু মাত্র পরিমাণ খাবার ভিতরে দেয় না। চাচারে জানায় দেয় চাচা আমার, আমি ওই মায়ার নবীর কালেমার মায়ার মধ্যে পড়ে গেলাম। আমি আপনার সামনে এই প্লেটের সামনে আমি আল্লাহ সাক্ষ্য দিয়া দিলাম, নবীর সাক্ষ্য দিয়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন আব্দুল উজ্জার চাচার মাথা গরম না ঠান্ডা? হ্যাঁ হ্যাঁ, এখন তো স্বার্থে আঘাত লেগে গেছে। কিরে কালেমা বললি? কালেমা বললি। আমি তোরে যা দিয়েছিলাম সব এক এক করে আমারে দিয়া দাও। কই কি নিবেন? সব আমি আপনারে দিয়া দিতে রাজি। কয় তোর জীবনে যা আছে সব আমারে দিয়া দাও, আমার টাকায় যেগুলা যেগুলা কিনা দিয়া দাও। এক এক করে আব্দুল উজ্জা সব দিয়া দেন। একটা পর্যায়ে সব দেওয়ার পরে শুধু লুঙ্গিটা বাকি আছে। এবার চাচায় বলে ভাতিজা রে, যেই লুঙ্গি তুমি পরেছো এই লুঙ্গি আমার টাকায় কেনা, লুঙ্গি দাও। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়া বলে চাচারে আমি জুয়ান মানুষ, লুঙ্গিটা যদি নিয়ে যান তাহলে আমার লজ্জাস্থানটাকে আমি ডাকতে পারবো না, ফরজ তরক আমার হয়ে যাবে। কেমনি আমি এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে যাব আমি জানি না। চাচা একটু লুঙ্গিটা ভিক্ষা দিবেন, আমার মাও নাই বাবাও নাই, আমি কার দরবারে যাব বলেন না, আপনি আমার বাবার মতো মায়ের মতো, আমার লুঙ্গিটা একটু ভিক্ষা দিবেন, এই ভিক্ষাটা নিয়ে আমি চলে যাব, আর আপনার দরবারে ফিরব না। চাচা এত পাষাণ, এত নিষ্ঠুর। চাচাই কয় না কালেমা ছেড়ে দাও, নাইলে লুঙ্গি দাও। হয় কালেমা ছাড়বা, নাইলে লুঙ্গি আমার লুঙ্গি আমারে দিয়া দিব। চোখের পানি ফালাইয়া আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে আমার মায়ার আল্লাহরে ডাক দিয়া দে, ও দয়ার আল্লাহ, আমার তো টাকা নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি কালেমা পড়ে আমি আপনার একজন একনিষ্ঠ বান্দা আমি হয়ে গেল। আপনি তো জানেন আমার এই দুনিয়াতে আমার চলার মতো কোনো অ্যাবিলিটি নেই। আমি চাচার ঘরের মধ্যে বড় হতে লাগলাম, লুঙ্গিটা চাচায় কিনা দিল। এখন এই লুঙ্গিটা আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য আমার চাচায় আমারে বলে, আবার বলতে লাগলো যদি আমি কালেমা না পড়ি তাইলে আমার লুঙ্গি আমারে দিয়া দিবে। আমি কালেমা তো উইথ করতে পারবো না, কারণ একবার যারা জবান দিয়া কালেমা বের করে দেয় এরা জীবনেও তো কালেমা চাইতে পারে না। কারণ কালেমার মধ্যে সম্মান আছে না নাই? ইসলামের মধ্যে সম্মান আছে না নাই? কালেমা পরে যদি কবরে যাও, দেখবা কবরে যাওয়ার পরে দবিরগঞ্জের কবরস্থানের যদিও দেখতে মনে হয় মাটি রে বাবা, তবে এটা মাটি না। তুমি যা দেখবা এই মাটি জান্নাত
জান্নাতের বাগান। মুমিনেরা কবরে গেলে মাটি দেখে না, দেখে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়বেন না? যদিও এটা আপনাকে দবিরগঞ্জের কেন্দ্রীয় কবরস্থান, দেখতে মনে হয় মাটি, কিন্তু আপনি যাওয়ার পরে দেখবেন সুগ্রাম দিয়া ভরপুর। এই কবরকে জান্নাতের বাগান কে বানাইছে? কে বানিয়েছে? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লফদি খারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দেনে কো তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে প্রস্তুত বে জারো হায়। আব্দুল রাজ্জাক কয়, আল্লাহ গো, আমার চাচা আমার দরবার থেকে লুঙ্গি নেবার চাই, এরপরে আমি কালেমা ছাড়তে পারবো না। লুঙ্গি ছাড়তে পারি, কালেমা ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে পরন থেকে লুঙ্গিটা টান দিয়া নিচে নামায়া দিয়া কয়, লুঙ্গিটা আপনার টাকায় কেনা, ধরেন দিয়া দিলাম। চিল্লে কি পড়বেন না মারহাবা? কি মান! ধরেন আপনার লুঙ্গি, আমি আপনাকে দিলাম। লুঙ্গি নিয়ে চলে গেলেন। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করে, আমার চাচার ঘরে আমি থাকা যাবে না। চাচার দরবারে পরে, চাচা গো, লজ্জাস্থানটা কোন রকম আমি আমার হাত দিয়ে ঢেকে আপনারা বিদায় জানালাম। মনে রাখবেন, আমি বড় এতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই। আপনার ঘরের মধ্যে আমি বড় হইতে লাগলাম, আপনি কেমন করলেন? আমার আল্লাহ জীবনে কোনোদিন সহ্য করতে পারবে না রে চাচা। যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, হাসরের ময়দানে জান্নাতে মুলাকাত হয়ে যাবে। যদি কালেমা না পড়েন, বিদায় দেন, দুনিয়ায় দেখা আর হবে না, আখিরাতেও দেখা হবে না। বিদায় নিয়ে চলে গেলেন আব্দুল উজ্জা। সৎমায়ের দরওয়াজার ডানে গিয়ে দাঁড়াইয়া ডাক দেও, মা, আমার দরওয়াজা ওপেন করে দাও। দরওয়াজাটা ওপেন করে দেয় না। একবার মায়ে ডাক দেয়, একবার মা বলে ডাক দেয়, দুইবার ডাক দেয়, তিনবার ডাকার পরে দরওয়াজা ওপেন করে। দরওয়াজা ওপেন করে দেখে আব্দুল উজ্জার পুরা বডির মধ্যে কোনো কাপড় চোপড় কিছুই নাই। উলঙ্গ একটা বডি নিয়ে জোয়ান পোলাটা সামনে দাঁড়ায় রইল। আব্দুল উজ্জারে বলে, কেন তোমার এমন হয়ে গেল? লজ্জায় পড়ে গেল মায়ে। কয়েক সৎ মা, আমার, আমি জানি আপনি জানেন আমার মা নাই, আমার বাবা নাই, আমার চাচার ঘরে দিয়েছেন। আমি কালেমা পড়ার কারণে আমার চাচা এমন হালাত আমারে করলো। আমার আজকে মা যদি বেঁচে থাকতো, আমার মায়ের আমি যত কষ্ট করি, আমি যত পেরেশানির মধ্যে পড়ে যাই, আমার মা হয় জীবনে কোনোদিন আমারে তাড়াইয়া দিতে পারতো না, আমার বাবা আমারে তাড়াইয়া দিতে পারতো না। মনে রাখবেন রে বাপ, দুনিয়ার সবাই আপনারে তাড়াইয়া দেয়, ধমক দেয়, ধমক দেয়। আপনার মায়ের যদিও ধমক দেয়, এটা আপনার জন্য দোয়া। আপনার বাবা যদি আপনারে ধমক দেয়, এটা আপনার জন্য দোয়া। এমন অনেকে আছেন গো, বলে বাড়িতে যাওয়ার পরে আমার মায়ের একটা ধমক শোনার জন্য আমি রেডি হয়ে থাকি, কিন্তু কপাল বড় খারাপ, আমার মায়ের তো নাই। বেঁচে থাকলে আমার একটা ধমক দিলেও তো আমি মায়ের পাইতাম। চোখের পানি ফেলে আব্দুল উজ্জা বলল, আমার মা নাই, বাবা নাই, দুইজনকে আমি হারাইলাম। সৎমা গো, আপনার ঘর থেকে আমার উলঙ্গ দেহটা ঢাকার জন্য আমারে কিছু দেন না, কিছু একটা দেন, আমি এটা পইরা চলে যাব। আমি থাকব না, আমি চলে যাব আমার নবীর দরবারে। চিল্লা পড়া যায় কি মারহাবা? নবীর দরবারে চলে যাবে। নবীর দরবারে যেতে চায় না, এখানে কি আছে না? ওই নবীর রওজায় যেতে চান না এমন ব্যক্তি কি আছে? নাই তো। সব মদিনার পাগল, ঠিক কিনা? মসজিদে নববীতে যাওয়ার পাগল, বাইতুল্লাহ যাওয়ার পাগল। একটা গরিব মানুষ দেখবেন দিন আনে দিন খায়, ডেলে বা দিন বুঝুন, এরও যদি জিগাই, কেউ জীবনে কোনো আশা আসেনি, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে জীবনে একবার আমারে মক্কা মদিনায় নিয়ে যায়। এটা পুরো দামি। ওই জায়গায় যেতে সবাই পাগল। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলেও
মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো যদি চিল্লায় পড়তে হবে আমিন। বড় আশা ছিল যাব মা, সবাই বড় আশা ছিল যাব মা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজা, বড় সবাই বড় আশা ছিল, রূপ সাগর পারি দিব, নাই কয় আমার তরি পাখি নয় তো উড়ে যাব, জানাতে বল করি আমার আশায় আছি, সম্বল নাই আশায় আছি, করি কেউ মনে বড় আশায় আছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একবার হলেও এ মানুষগুলোকে মদিনায় যাওয়ার মতো তৌফিক আপনি দান করেন। যারা একবার গিয়েছেন, একবার নয়, বারবার মিরারান বারবার যাওয়ার তৌফিক দান করেন। আব্দুল উজ্জারের মায়ে বলে, আমার ঘরের মধ্যে তোমার লজ্জাস্থান ঢাকার মতো কোনো কাপড় নাই। বলো না মা কি আছে? কয় ঘরের মধ্যে একটা কম্বল আছে। কি আছে? মা এই কম্বল আমারে দেন, কম্বলটা ভিক্ষা দেন। লজ্জাস্থান ঢাকার পরে আমি এই জমিনের মধ্যে আর থাকবো না, আমি চলে যাব মদিনা, থাকবো না। কম্বল যখন দেওয়া হলো, আব্দুল উজ্জা দুইটা টুকরা করলেন। দুইটা টুকরা কইরা কোন রকম লজ্জাস্থান তার ডাইগা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নবীর দরবারে রওনা। না খাওয়া ছেলেটা, যুবক পোলাটা দৌড়ে যখন আমার নবীর দরবারে যায়, মসজিদে নববীর মধ্যে আমার নবী বৈশা বয়ান করে, দরওয়াজা দিয়ে গিয়ে একটু উকি মারে তাকায় দেখে আমার মায়ার নবী বৈশা বৈশা সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবী বয়ান করে। নবী তাকায় দেখে রে কে যেন দরওয়াজা দিয়ে তাকায় রইল। নবী কয়, এই সাহাবীরা একটু দেখ না কে আইলো, কে আমার দিকে তাকাইছে, দেখ না কে আইলো। সাহাবীরা দরওয়াজার মধ্যে গিয়া দইরা আব্দুল উজ্জারে আমার মায়ার নবীর সামনে বসায়া দেয়। আব্দুল উজ্জাকে যখন সামনে বসায়া দেয়, আউলাকে সে পাগলের মতো একটা বেশ আব্দুল উজ্জার বডির মধ্যে দেখা যায়। সঙ্গে সঙ্গে রহমাতুল লিল আলামিন জানায়া দেয়, এই ছেলে তোমার বাড়ি কই, কি তোমার পরিচয় আমি নবীরে বলো না। আব্দুল উজ্জা কয়, নবী আমার এক নম্বরে পরিচয়, আমি আপনার মতো একজন এতিম, আমার মাও নাই আমার বাবাও নাই। ছোটবেলায় আমি আমার মাকে হারাইছি, আমার বাবা অন্যত্র বিয়ে করার পরে আমার বাবারও হারাইছি, আমার মাও নাই আমার বাবাও নাই, আমি বড় এতিম হইয়া আপনার দরওয়াজায় আসলাম। নবী গো, আমার আর একটা পরিচয় হলো, আমার দেহের মধ্যে কাপড় চোপড় নাই, কম্বলটা দুইটা ভাগ কইরা আমি আমার দেহের মধ্যে লজ্জাস্থান রেখে আপনার দরবারে আসলাম। আমি কালেমা পড়ার পরে আমার চাচা আমার দরবার থেকে সব জোর করে জবরদস্তি করে কেড়ে নিয়ে গেল। এই কারণে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী গো, আশ্রয়দাতা তো আমার আল্লাহ, তবে আপনি হলেন আমার উসিলা। চিল্লায়া পড়বেন কি মারহাবা।
মায়ার নবী শোনার পরে চোখ দিয়া বেয়ে বেয়ে করে করে পানি পড়ে। আব্দুল উজ্জা রে, তোমার মা নাই বাবা নাই, আমি নবীর মা নাই আমার বাবা নাই, আমি বড় এতিম রে, আমি বাবার আদর পাই নাই। 6 বছর বয়সে আমি মারও হারাইলাম, আমার মাও নাই আমার বাবাও নাই। 8 বছর বয়সে আমি দাদার হারাইলাম, মক্কায় পটগোল দেওয়ার মতো আবু তালেব ব্যতি রেখে আমার মক্কার মধ্যে কেউ ছিল না, আমি বড় অসহায় হয়ে পড়েছিলাম ওই সময়। আমি জানি রে এতিমের কি পরিমাণে কদর দেওয়া লাগে। আয় ও আব্দুল উজ্জা, যেহেতু তুমি কালেমা পড়েছো, তোমার নাম এতদিন পর্যন্ত ছিল উজ্জার গোলাম, মানে উজ্জা মানে মূর্তির গোলাম। এখন থেকে তুমি আর মূর্তির গোলাম হতে পারো না, আমি তোমার নাম দিয়া দিলাম। আজকে থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ জুলবাদাইন। চিল্লায়া পড়বেন কি মারহাবা। এতদিন পর্যন্ত তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে, তুমি উজ্জার গোলাম ছিলা, তবে এখন থেকে তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না, এখন থেকে তোমার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না। আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে প্রিয়। কয়টা নাম? এক নম্বরে আব্দুল্লাহ, আর একটা হচ্ছে আব্দুর রহমান। কয়টা নাম? আর আমরা তো নাম রাখি টিঙ্কু, হ্যাঁ পিঙ্কু, হ্যাঁ নাম রাখছি। সাভারে আমরা বড় হয়েছি, আমার বাবা, আমার মা, পুরো পরিবার। বাবা এখানে খেদমত করতেন মসজিদ এবং মাদ্রাসা নিয়ে, ওই যে ধরে আমরা ওখানেই বড় হয়েছি, সাভারের আসলি। ওখানে মসজিদ কমিটির ভিতরে 3 জন আপন ভাইয়ের নাম কেমন? প্রথম যে বড় ভাইয়ের নাম হইল গান্ধা মিয়া। কি নাম? গান্ধা। আমাদের এলাকায় গান্ধা বলে তরকারি যখন ওই যে নষ্ট হয়ে যায় না, এটার গান্ধা তরকারি, গন্ধ না, এর নাম হইল গান্ধা মিয়া, বড় ভাইয়ের নাম। মেজো ভাইয়ের নাম হইল পসা মিয়া। কি মিয়া? পসা মিয়া। 3 নম্বর যে ভাই, এর নাম হইল ফালাইন মিয়া। গান্ধা, পসা, ফালাইন। আমি তো মনে করলাম এটা কি মজা করে বলে নাকি, পরে না একদিন দেখি না মাইকে ঘোষণা করতেছে, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ গান্ধা মিয়া। নাম রাখছে, আর নাম খুঁজে পায় না। শুনেন, নামের একটা গুরুত্ব আছে। হাসরের ময়দানে আপনার যদি নেকের পাল্লা আর বদের পাল্লা সমান সমান হয়, ইকুয়াল, আল্লাহ পাক তখন বলবে, আমার এই বান্দার নাম কি ছিল দুনিয়ায়? কইবে যে নাম ছিল আব্দুল্লাহ। যা, তার নেকের পাল্লা আর বদের পাল্লা সমান, তো কি হয়েছে? তার নামটা তো আব্দুল্লাহ, আমি রবের কাছে সবচেয়ে প্রিয় নাম। যা, এই নামকে উসিলা করে তারা জান্নাতে দিয়া দেয়। এই জন্য সন্তানগণের নাম রাখবেন নবীদের নামের সাথে মিলায়, সাহাবায়ে কেরামদের নামের সাথে মিলায়, তাবেঈনদের, বড় বড় আউলিয়ায়ে কেরামদের সুন্দর সুন্দর নামের সাথে মিলায়া সন্তানদের, আপনার ছেলের ঘরের নাতিদের, নাতিনদের, মেয়ের ঘরের নাতি নাতিনদের নাম রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আব্দুল উজ্জার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল উজ্জার নাম জি জি, ওইটা বিষয়ে আমি চাইব। তাহলে আব্দুল উজ্জার ইসলাম ধর্ম কবুলের পরে তার নাম কি? আব্দুল। এবার আসেন, কেন এই ঘটনা বললাম, আব্দুল উজ্জার কাহিনী কেন টানলাম? এই যে ঈমান আনতে যায় সমস্ত কিছু হারাইল, বরণের লুঙ্গিটা পর্যন্ত হারাইল, এরপরেও আব্দুল উজ্জা কালেমা ছাড়লো না। আমরা কি সেই ঈমান বলা হতে পারলাম? আমরা তো বিক্রি হয়ে যাই, অন্যায় করি, ঈমান আনছি ঠিকই কিন্তু আমল করি। আজকে থেকে নিয়ত করব, আল্লাহ পাক বলছেন ক্ষতিগ্রস্ত সবাই
তবে এদের মাঝে লাভবান হচ্ছে 1 নাম্বার ঈমানদারেরা, 2 নাম্বার ঈমানের পরে ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানের পরে নেক আমল করে। শুধু মুসলমান, শুধু মুমিন হবে না, ঈমানের পরে ফজর পড়তে হবে, জোহর পড়তে হবে, আসর পড়তে হবে, মাগরিব পড়তে হবে, এশা পড়তে হবে, রমজানের সামনে আসছে না, এই রমজানে রোজা রাখতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, ইশরাক পড়তে হবে, মাঝে মাঝে আওয়াবিন পড়তে হবে, আপনার সাহরি, আপনার ইফতার, এগুলো মন খুলে দিল খুলে ইখলাস দিয়া একনিষ্ঠতা নিয়া এগুলোতে বসতে হবে। তাইলে আপনার কিছু আমল হবে, পুঁজি হবে, আর আপনি লাভবান। সুবহানাল্লাহ পড়বেন না? 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নম্বরে লাভবান কারা? যারা হকের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ দেয়। কিসের ব্যাপারে? কিসের ব্যাপারে? হকের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ দেয় যারা, এই সমস্ত ব্যক্তিগুলো লাভবান। 4 নম্বরে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, সবরের ব্যাপারে, ধৈর্যের ব্যাপারে একজন আরেকজনকে যে উপদেশ দেয়, মানে একে অপরকে ধৈর্য ধরার ব্যাপারে উপদেশ দেয় যারা, এরা লাভবান। তাহলে এই 4 গুণে গুণান্বিত ব্যক্তিরাই লাভবান। এছাড়া এই পৃথিবীতে যারা আছে এরা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? বলেন না, বলেন না, লাভবান না ক্ষতিগ্রস্ত? তাহলে কয় গুণে গুণান্বিত ব্যক্তিরা লাভবান? প্রথমে আমরা জানলাম দুনিয়ার সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত, তবে হ্যাঁ এদের মধ্য থেকে 4 গুণে গুণান্বিত ব্যক্তি লাভবান। আল্লাহ পাক বলছেন সেই 4 গুণে গুণান্বিত ব্যক্তির 1 নাম্বার ঈমানদার, 2 নাম্বার ঈমানের পরে নেক আমল করেনেওয়ালা, 3 নাম্বার হকের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ দেওয়া, 4 নাম্বার সবরের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে সূরা আসর থেকে এই 4টা পুঁজি নিয়ে আমল নিয়ে বাড়িতে যে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আর একটু চিল্লায় পড়তে হবে আল্লাহুম্মা আমিন। ভাই সব, এটা হচ্ছে কবরস্থানে, এখানে একটা মিনারা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিনারা হচ্ছে। আপনারা আমার আগের বক্তা যিনি, ওনার কাছে লং টাইম দিয়েছেন, আমি নিজের কানে শুনেছি। অকৃতজ্ঞ না আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনারা না দিলে এই সুন্দর কবরস্থানের উন্নতি এত দূর পর্যন্ত হইতো না, এটা আপনাদের অবদান আছে। তবে এরপরে প্রতি বছর আপনারা দান করেন। সিরাজগঞ্জের মানুষরা প্রধান বক্তার হাতে, অনেকে আছে যে হুজুরের হাতে দিব, মুসাফির মানুষ বহুদূর থেকে আসছে, দোয়া করে দিবে, আমি দোয়া করে দিব। আল্লাহ 3 ব্যক্তির দোয়া ফিরায় না। আমি গুনাহগার হতে পারি, তবে নবীর কথা সত্য, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না। যারা মুসাফির হালতে থাকে আল্লাহ এদের দোয়া ফিরায় না, যারা মাজলুম অবস্থায় থাকে আল্লাহ এদের দোয়া ফিরায় না, যারা আব্বা আম্মা সন্তানের জন্য যে দোয়া করে এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরায় না। আমি মুসাফির হিসেবে দোয়া করব এই কবরে, নবীরগঞ্জের এই কবরস্থানে, অথবা অন্য আপনার পারিবারিক কবরস্থানে, অথবা কোনো না কোনো কবরে আপনার একদিন আমার একদিন যাওয়া লাগবে কি লাগবে না? ভাই লাগবে কি লাগবে না? অন্তত পক্ষে কে আছেন হুজুর আমার আব্বার জন্য, আমার আম্মার জন্য, আমার পরিবারের ভালাইয়ের জন্য আমি তো একদিন কবরে যাব, যাতে করে এই দান আমার কবরকে জান্নাত বানায়, যাতে করে এই দান আমার কবরকে জান্নাতের বাগান করে ভরে তুলে। এই চিন্তা নিয়ে কে আছেন 1 নম্বরে, হুজুর আমি এই কবরস্থানে আমার আব্বা আম্মার জন্য 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা, যার যার অ্যাবিলিটি অনুসারে কে আছেন শর্ট টাইমের মধ্যে দিয়ে দিলে, এরপরে আমরা দোয়া দিব। দোয়ার মধ্যে তাবারুক যদি আল্লাহ নসিবে রাখে, এরপরে নিয়ে বাড়ি যাব। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ।